আমি একটা একটা করে উদাহরণ দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হচ্ছেন কে না অর্জুন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং তিনি তাকে সারেন্ডার করেছেন, সব সত্য। এবং তিনি বিশ্বরূপ দেখলেন, ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখলেন। বিশ্বরূপ দেখার পরে চিন্তা করুন, যখন তিনি কুরুক্ষেত্র যুদ্ধ করছেন এবং সারথী রূপে যখন ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তখন আমরা লক্ষ্য করে দেখছি যে একটার পর একটা যুদ্ধ জয় হচ্ছে। কিন্তু কিন্তু এই জয়ের পিছনে যে সবটাই শ্রীকৃষ্ণ, মাঝে মাঝে কিন্তু অর্জুন ভুলে যাচ্ছে। অর্জুন মাঝে মাঝে মনে করে ফেলছেন যে এই জয়ের পিছনে সমস্ত কৃতিত্বটা আমার। ভগবান শ্রীকৃষ্ণের এই অর্জুনের ভিতরকার বোধটা বুঝতে সময় লাগেনি। তাই তিনি অর্জুনকে বললেন যে দেখো সখা, আমি তো বহুদিন দ্বারকায় যাইনি, সেখানে আমার রাজ্যবাসীরা কষ্ট পাচ্ছে, আমি সেখান থেকে একবার ঘুরে আসি। তা তখন অর্জুন বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনি যান, একবার দ্বারকায় গিয়ে ঘুরে আসুন। চিন্তা করুন, অর্জুন যার বোঝা উচিত যে সমগ্র যুদ্ধ যার পরিচালনায় পরিচালিত হচ্ছে, যার সারথী ভগবান শ্রীকৃষ্ণ, যার জন্য তিনি কুরুক্ষেত্র যুদ্ধ করতে পারছেন, ক্ষমতার বা অহংকারের একটা মদমত্ততায় নিজের অহংকারে একসময় বলেই ফেললেন, আচ্ছা ঠিক আছে যান যান, আপনি একবার দ্বারকায় গিয়ে ঘুরে আসুন, সত্যিই তো অনেকদিন যাননি সেখানে। ভগবান শ্রীকৃষ্ণ একটু হেসে চলে গেলেন। তারপর কি হলো আপনারা সবাই জানেন, যে অর্জুন এরপরে নিজের তীর ধনুকটাই তুলতে পারছে না, অর্থাৎ তার গান্ডিবটাই তুলতে পারছে না। তখন তিনি বুঝলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া যে তিনি কত সামান্য, কতখানি তিনি যাকে বলে কিছুই না, সেটা তখন তিনি বুঝতে পারলেন। তখন তিনি আবার ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ ক্ষমা করলেন, সেটা কথা নয়, কিন্তু ইষ্টরিষ্টাই কিন্তু অর্জুনেরও চির ধরল, ধরেনি তা নয়, এত বড় ভক্ত তারও কিন্তু চির ধরল, এমনকি বিশ্বরূপ দেখার পরেও। চিন্তা করুন, এগুলো আমাদের বুঝতে হবে। আবার দেখুন, লক্ষ্য করে স্বামী বিবেকানন্দ এত বড় ভক্ত, চিন্তা করুন কত বড় ভক্ত, কিন্তু সেই ভক্তেরও কিন্তু ইষ্টরিষ্টায় চির ধরেছে। যদি বলেন কেন, আমি তার উত্তর দিচ্ছি। আপনি চিন্তা করুন, যখন নাকি রামকৃষ্ণদেব মারা যাচ্ছেন, মানে মৃত্যুশয্যায়, তখনও বিবেকানন্দের মনে একটা সন্দেহ হচ্ছে। তখনও তিনি বলছেন, মনে মনে ভাবছেন যে এখন যদি আমার গুরুদেব বলেন যে আমি রাম আমি কৃষ্ণ, তাহলে সবটা বিশ্বাস হয়। এবং আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত রামকৃষ্ণদেব শেষ পর্যন্ত বিবেকানন্দকে বলেছিলেন যে ওরে নরেন, এই দেহেই রাম এই দেহেই কৃষ্ণ, একই দেহে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক থেকে নয়। যখন এটি বললেন তখন নরেনের মাথাটি নত হয়ে গেল। কিন্তু প্রশ্ন, বিবেকানন্দের মতো ভক্ত, সেও তো ইষ্টনিষ্ঠাকে অচ্যুত রাখতে পারল না। আবার লক্ষ্য করুন, অনন্ত মহারাজ, তার মতো ভক্ত, কত বড় ভক্ত অনন্ত মহারাজ, ঠাকুরের একেবারে প্রথম দিকের ভক্ত। সেই অনন্ত মহারাজ তার পর্যন্ত শেষ জীবনে কিন্তু ইষ্টনিষ্ঠায় সামান্য চির ধরেছিল। প্রমাণ যে তার আশ্রমের সম্পত্তি লিখে দেব করেও তিনি দিচ্ছিলেন না। তার কারণ ততদিনে তার ভাইপো তাকে ভুল মন্ত্রণা দিতে শুরু করেছিল এবং ভাইপোর প্রতি
সামান্য আকর্ষণ বশত তিনি ঠাকুরের প্রতি সামান্য হলেও ইষ্টনিষ্ঠা একটুখানি চ্যুতি ঘটেছিল। পরিণাম আপনারা ভালোই জানেন। পরিণাম হয়ে গেল কি না, বসন্ত রোগে মৃত্যু, এবং সে কি দুর্বিষহ মৃত্যু। এবং সেটা আলাদা কথা, যদিও ঠাকুর তাকে এজন্যই ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনিও তার ভুলটা বুঝতে পেরেছিলেন, যেমন বিবেকানন্দ বুঝতে পেরেছিলেন, কিন্তু ভুল তো করেছিলেন। আবার দেখুন অশ্বিনী বিশ্বাস, তার মতো ভক্ত, কুষ্টিয়ার অশ্বিনী বিশ্বাস, যার লেখা বই অমিয় কথা, অমিয় বাণী, সেই অমিয় বাণী আমরা প্রথম কিন্তু বলতে পারা যায় প্রামাণ্য পুস্তক হিসেবে ঠাকুরকে চিনতে পারলাম, জানতে পারলাম। এবং সত্যি কথা বলতে গেলে ঠাকুরের সঙ্গে অশ্বিনী বিশ্বাসদার যে কথাবার্তা, তাতে ঠাকুরের পরিচয় আমাদের কাছে অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যায়। বুঝতে পারি যে তিনি সচ্চিদানন্দ স্বরূপ। অশ্বিনীদাও এটা বুঝতে পেরেছিলেন, পারেননি তা নয়, কিন্তু সেই অশ্বিনীদা যিনি বুঝতে পেরেছেন, যিনি তাকে গুরু পদে গ্রহণ করেছেন, এবং শুধু তাই নয়, তার মতোই কাজ করে যাচ্ছেন, প্রতিটি পদে পদে বুঝতে পারছেন যে ঠাকুর স্বয়ং ঈশ্বর, কতবার তিনি প্রমাণ দিচ্ছেন। কিন্তু কি হলো না, এই অশ্বিনী বিশ্বাস এবং বীরু রায় তারা ঠাকুরকে বলতে আরম্ভ করলো যে আপনি বিশ্বগুরু, আপনার এই হিমায়তপুরে বসে থাকলে হবে না, আপনাকে সারা বিশ্ব ঘুরতে হবে, আপনাকে নিয়ে আমরা চারিদিকে প্রচার করব। আপনি এইভাবে মায়ের কোলে বসে থাকবেন তা কিন্তু চলবে না, এটা ঠিক হচ্ছে না আপনার। ঠাকুর উত্তর দিয়েছিলেন, অশ্বিনীদা, আপনারা আমাকে গুরুপদে গ্রহণ করেছেন, আপনাদের চেয়ে কিছু বেশি বুঝি বলেই তো, আপনাদের চেয়ে আমার কিছু বেশি বুদ্ধি আছে আপনারা মনে করেছেন, এই জন্যই তো আপনারা আমাকে গুরুপদে গ্রহণ করেছেন। কাজেই আমি যা বলি সেইটাকে পালন করাটাই কি আপনাদের কর্তব্য নয়? অশ্বিনীদা, বীরুদা, কত মানে কোমল ভাবে ঠাকুর বুঝিয়েছিলেন, কিন্তু সব অনুরোধ, সব বোঝানো ব্যর্থ হয়েছিল। এই অশ্বিনীদা, এই বীরুদা ঠাকুরের সঙ্গ পরিত্যাগ করেছিল। দেখুন কত বড় ভক্ত, অথচ তাদেরও কিন্তু ইষ্টনিষ্ঠায় চির ধরেছিল, ধরেনি তা নয়। কিন্তু অথচ আবার যদি পাশাপাশি দেখেন অতি সাধারণ ভক্ত, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা দেখি, অনেক ক্ষেত্রেই তারা অচ্যুত ভাবে ইষ্টনিষ্ঠ, এও কিন্তু সত্য। কিরকম? যেমন গিরিশ ঘোষ। গিরিশ ঘোষ মাতাল, দুশ্চরিত্র, আমরা সবাই জানি, এমন নয় যে আমরা জানি না। এবং একদিন আপনারা জানেন রামকৃষ্ণদেব নরেন এসেছে, নরেনকে বলছেন, হ্যাঁ রে নরেন, তুই গিরিশের সঙ্গে মেলামেশা করিস নাকি? নরেন বলছেন, আজ্ঞে হ্যাঁ, তা মাঝে মাঝে মেলামেশা করি। তাতে ভগবান আমাদের রামকৃষ্ণদেব বলছেন যে শোন, রসুনের যে বাটিতে রসুন রাখা হয় সেই বাটি কিন্তু যতই ধুয়ে ফেলা হোক, রসুনের গন্ধ কিন্তু কিছুতেই যায় না। অর্থাৎ রামকৃষ্ণদেব নরেনকে সাবধান করছেন যে গিরিশের সাথে বেশি মেশামেশি করিস না। কিন্তু তিনি লক্ষ্য করেননি যে নরেনের পিছনেই কিন্তু গিরিশ ঘোষ এসে উপস্থিত। চিন্তা করুন, গিরিশ ঘোষ কিন্তু এত বড় কথাতেও এতটুকু দুঃখ পেলেন না, মানে কষ্ট পেলেন না। তিনি ঠাকুরের পায়ে জড়িয়ে ধরে বলছেন, তাহলে ঠাকুর, আমার কি কোনো উদ্ধার নেই? দেখুন কিরকম ভক্ত। তখন আবার রামকৃষ্ণদেব বলছেন, ও তুমি কখন এলে? কই তোমাকে দেখিনি তো। অর্থাৎ ব্যাপারটা এরকম যে যেন সত্যি সত্যি রামকৃষ্ণদেব মানে তার মানে আমাদের গিরিশ ঘোষের অলক্ষেই কথাটি বলে ফেলেছেন। সত্যিই তাই,
কিন্তু যখন এসেছেন তখন অবশ্য পুরুষোত্তম তো তিনি বলছেন, না গো, তোমার চিন্তা কি, রসুনের বাটিকে, যে বাটিতে রসুন থাকে তাকে ধুলে যায় না গন্ধ ঠিকই, কিন্তু বাটিকে যদি আগুনে পোড়ানো যায় তাহলে কিন্তু গন্ধ থাকে না। চিন্তা করুন কি চমৎকার একটি সমাধান তিনি দিলেন। এবং সত্যি কথা বলতে গিরিশ ঘোষ আগুনে পুড়ে নিজেকে প্রমাণ করেছেন অচ্যুত ইষ্টনিষ্ঠা। কেন? চিন্তা করুন, ঠাকুরকে যখন তিনি বললেন যে ঠাকুর আমি তো মাতাল, আমি তো লম্পট, তাহলে কি করব, আমি তো এগুলো ছাড়া থাকতে পারবো না। রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, নাকি তুই কলমা দে, তুই আমাকে কলমা দে। তখন বলছে কলমা দেবো? বলছে হ্যাঁ, আচ্ছা আপনাকে কলমা দিয়ে দিলাম। কলমা দেওয়া মানে যাই করি না কেন তার অনুমতি নিয়ে করতে হবে, এই হচ্ছে বকলমা দেওয়ার রহস্য। আমরা দেখছি যে বকলমা দিয়ে ফেলেছেন গিরিশ ঘোষ। এইবার দেখুন তিনি কি মুশকিলে পড়ে গেছেন, যে এইবার বাড়িতে গিয়ে মদ খেতে গিয়ে মদের গ্লাসে মদ ঢেলেছেন, খেতে যেই যাবেন হঠাৎ মনে পড়ছে তাই তো আমি যে ঠাকুরকে বকলমা দিয়ে ফেলেছি, আর খেতে পারছি না। তিনি তার মানে দুশ্চরিত্র জীবনে প্রবেশ করতে যাচ্ছেন, সেখানে হঠাৎ চলে যাচ্ছেন প্রায়, হঠাৎ মনে পড়ছে তাই তো আমি যে ঠাকুরকে বকলমা দিয়েছি, তা কি করে যাই, এবং তিনি যেতে পারলেন না। আপনারা চিন্তা করুন তো, যে মানুষ মাতাল, যে মানুষ দুশ্চরিত্র, দিনের পর দিন সম্পূর্ণ মদকে ছেড়ে দেওয়া, দিনের পর দিন মেয়েদের প্রতি আসক্তিকে ত্যাগ করা এত সহজ, মুখে বলা সহজ, কিন্তু এতই সহজ, কিন্তু গিরিশ ঘোষের পক্ষে তো সম্ভব হয়েছিল।